আগের ক্লাসে আমরা পড়েছি ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র এবং হচ্ছে বহুভুজ সূত্র, আর একটা কোথায় অ্যাপ্লিকেশন করেছিলাম। এরপর আমরা পড়ে চলে আসবো আরেকটা খুব ইন্টারেস্টিং জায়গায়, খুব কার্যকরী এবং খুব পরীক্ষায় আসে, এবং ত্রিভুজ সূত্রের যে লোক সেটা পরীক্ষা নির্ণয় করবো এখান থেকেই একসঙ্গে দুটো করে দেবো। তো সেটা হচ্ছে সামান্তরিক সূত্র, ভেক্টর যোগের সামান্তরিক সূত্র। কথা না বাড়িয়ে চলে আসি ভেক্টর যোগের সামান্তরিক সূত্রতে। ধরা যাক এখানে একটা ভেক্টর আছে আর এখানে একটা ভেক্টর আছে, দুটো ভেক্টর দুদিকে ক্রিয়াশীল। তাহলে এটা হচ্ছে পি ভেক্টর, এটা হচ্ছে কিউ ভেক্টর, মাঝখানের কোণ হচ্ছে মনে করো থিটা, থিটা হচ্ছে মাঝখানের কোণ। তো এই দুটো ভেক্টরকে এরকম ভাবে যোগ করার আরেকটা নিয়ম হচ্ছে সামান্তরিক সূত্র। যেমন ধরো কেউ এইদিকে বল প্রয়োগ করছে, আবার কেউ এইদিকে বল প্রয়োগ করছে, কোনো একটা বস্তু আছে এখানটায়, সেই বস্তুটা কেউ এদিকে বল প্রয়োগ করছে, কেউ এদিকে বল প্রয়োগ করছে। তাহলে বস্তুটি এদিকে যাবে না এদিকে যাবে, এই দুটো যোগফল কত হবে? যোগফল দেখা যাবে মোটামুটি এর ছেদ বিন্দু দিয়ে যাবে। তাহলে আমরা এটাকে একটা সামান্তরিক দিয়ে প্রকাশ করব, এই সামান্তরিকের কর্ণ। তাহলে এটাকে কিউ কে নিয়ে আসি এখানে, মোটামুটি সমান্তরাল হতে হবে, সমান্তরাল হতে হবে। তাহলে এটাও কিউ, এটাও কিউ, আর এটা পি হলে, এটা পি হলে এটাও পি। ও এ বি সি, এইটা হচ্ছে লব্ধি, ডবল চিহ্ন দিলাম, এটা হচ্ছে লব্ধি, এটাকেই বলবো আর। তাহলে আমরা লিখবো কি করে? পি প্লাস কিউ সমান হচ্ছে আর। তাহলে এখানে লব্ধিটা কে প্রকাশ করলো? লব্ধিটা প্রকাশ করলো এই সামান্তরিকের এই দুটো বাহু, সন্নিহিত দুটো বাহু, এটা হচ্ছে সন্নিহিত বাহু আর এটা হচ্ছে বিপরীত বাহু, বিপরীত বাহু। তাহলে এটা হচ্ছে সন্নিহিত দুটো বাহু, দুটি ভেক্টরকে যদি প্রকাশ করে, তাহলে কোন সামান্তরিকের দুটো সন্নিহিত বাহু, দুটো অ্যাডজাসেন্ট সাইড যদি দুটো সন্নিহিত বাহু যদি দুটি ভেক্টরকে প্রকাশ করে, তাহলে তাদের ছেদ বিন্দু দিয়ে অঙ্কিত কর্ণটি লব্ধি ভেক্টরকে বা ফলাফলকে বা এক কথায় যোগফলকে প্রকাশ করবে। ছেদ বিন্দু দিয়ে অঙ্কিত কথাটা বলতে হবে, কারণ এদিকে একটা কর্ণ হতে পারে, ওটা হবে না কিন্তু। তাহলে আমাদের কি বলতে হবে? সামান্তরিক সূত্রটা আবার বলছি, দুটো ভেক্টরের যোগ করার আমরা ত্রিভুজ সূত্রটা পড়লাম, এরপর পড়বো হচ্ছে সামান্তরিক সূত্র। কি না, দুটো ভেক্টর ক্রিয়াশীল, একদিকে কিউ একদিকে পি, থিটা কোণে রয়েছে। তো এই কোন সামান্তরিকের একটা কি বলে এটাকে কর্ণ অঙ্কন করলাম। তাহলে একটা সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু, কোন সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু যদি দুটি ভেক্টরকে মানে এবং দিকে প্রকাশ করে, তাহলে তাদের ছেদ বিন্দু দিয়ে অঙ্কিত সামান্তরিকের কর্ণটি ওই ভেক্টর দুটির লব্ধিকে মানে এবং দিকে প্রকাশ করবে। তারা একই তলে থাকবে এবং সমজাতীয় হবে, এটা খেয়াল রাখবে। হ্যাঁ, আমি আগেই বলেছি, বোধহয় আগের ভিডিওতে আলোচনা করেছি। তো আগের ভিডিওতে যেটা আলোচনা করিনি, এবার সেটাই আলোচনা করবো। যে এই যে আর ভেক্টর, আমরা তো লিখে তো দিলাম যে পি প্লাস কিউ সমান আর, পি প্লাস কিউ যার প্রকাশ করে তার মান আর দিকটা নির্দেশ করছে আর। এই আর আমার দুটো জিনিস দরকার, একটা হচ্ছে আর এর মান, আর একটা হচ্ছে আর এর দিক। এটাই আমরা এখন নির্ণয় করব, পরীক্ষায় আসে এবং খুব ইম্পর্টেন্ট। যে সামান্তরিক সূত্রের সাহায্যে দুটি ত্রিভুজের সামান্তরিক সূত্রের সাহায্যে দুটি ভেক্টরের লব্ধির মান এবং দিক নির্ণয় করো। তাহলে আমরা এটার জন্য একটুখানি অঙ্কন করব। তাহলে এইখান থেকে একটু লম্ব টানি, একটু অন্য কালার দিয়ে করে দিই। তাহলে এই লম্ব টানলাম, লম্ব টানলাম, ফাঁকায় তো টানবো না, লম্বটা টানবো ফাঁকায় তো টানবো না। তাহলে এটাকে একটু বাড়িয়ে দিই, যেটা নাম দিলাম ধরো ও এ বি সি ডি নাম দিলাম। দেখো এই কোণটা থিটা হলে এই কোণটাও থিটা। কি কোণ জানো? কি কোণ বলে জানো? অনুরূপ কোণ। তাহলে এই কোণটা থিটা হলে এই কোণটাও হচ্ছে থিটা। তাহলে আমি অঙ্কনের জায়গায় কি লিখবো? যে বি বিন্দু থেকে বর্ধিত ও এর ওপর বিডি লম্ব টানা হলো, বি বিন্দু থেকে বর্ধিত ও এর ওপরে বিডি হচ্ছে লম্ব টানা হলো। এইবার চলে এসো, আমরা আবার বলছি, আমরা পরিষ্কার হই না, আমরা কি করতে চাইছি?
আমরা পি এর মান জানি, কিউর মান জানি, এরা কত ডিগ্রি কোণে আছে সেটা জানি, কিন্তু এদের লব্ধির মান কত হবে সেটা বার করব। ফলাফল কত হবে, অর্থাৎ এদিকে একজন 4 ডাইন বল দিয়ে কোনো বস্তুকে ঠেলছে, ওদিকে একজন 5 ডাইন বল দিয়ে ঠেলছে 45 ডিগ্রি কোণে, তাহলে বস্তুটা যখন এই দিকে যাবে তার উপর কতটা বল প্রযুক্ত হবে এবং সে এই পি ভেক্টরের সঙ্গে কত কোণে থাকবে। তো যাই হোক, আমি এটার জন্য আরেকটা জিনিস করে নিই, সেটা হচ্ছে এখানে একটা কোণ অঙ্কন করে নিই। এই কোণটা একটু আলাদা করে দেখাই আমি। এই কোণটা হচ্ছে ফাই, এই কোণটা হচ্ছে ফাই, ঠিক আছে? এই কোণটা হচ্ছে ফাই। ফাইটা হচ্ছে লব্ধির কোণ, হচ্ছে যে কোনো একটা ভেক্টর পি এর সঙ্গে, লব্ধির কোণ যে কোনো একটা ভেক্টর পি এর সঙ্গে, আর পি এবং কিউ এর মধ্যেকার ভেক্টর কোণ হচ্ছে থিটা। এইবার আমরা একটু আমাদের পিথাগোরাসের উপপাদ্য একটু চলে যাব। পিথাগোরাসের উপপাদ্য মনে আছে? অতি স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তাহলে এইখানটা একটু তাকাই, এই হালকা করে একটু কালার করে দিই ত্রিভুজটা। দেখা যাচ্ছে এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজে এটা থিটা, এই ত্রিভুজের আমি একটু ব্যাক ক্যালকুলেশন করে নিই, একটুখানি যেগুলো আমাদের লাগবে সেগুলো একটু সাজিয়ে নিই আগে। দেখো, এডি হচ্ছে ভূমি আর এবি হচ্ছে অতিভুজ এই ত্রিভুজটার ক্ষেত্রে, এই ছোট ত্রিভুজটার ক্ষেত্রে। এই ছোট ত্রিভুজটার ক্ষেত্রে এডি সমান কি লিখতে পারি, এডি বাই এস এবি সমান হচ্ছে cos থিটা। তাহলে এডি সমান এবি cos থিটা, এবি cos থিটা। আর বিডি লম্ব, এটা লম্ব বাই অতিভুজ, বিডি বাই এবি সমান হচ্ছে সাইন থিটা। তাহলে বিডি সমান হচ্ছে এবি সাইন থিটা। এটা আমাদের একটু লাগবে, তো আমরা একটু আগে থেকে ক্যালকুলেশন করে রাখলাম। তাহলে এইবার এই বড় ত্রিভুজটায় অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তাহলে অতিভুজটা কি এখানে, অতিভুজ হচ্ছে এইটা, অতিভুজ হচ্ছে এইটা, এটার মান কত, ওবি। তাহলে আমি লিখতে পারি, দেখো, ওবি স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। ভূমি কত, এইটা ওডি, ভূমি হচ্ছে ওডি, ওডি স্কয়ার। আমরা আপাতত ভেক্টরের চিহ্নটা দিচ্ছি না, পরে দেবো ভেক্টরের চিহ্ন। ওডি স্কয়ার, ওডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার। দেখো ঠিক আছে কিনা, ঠিক আছে কিনা দেখে নাও। এটা হচ্ছে আমরা ব্যবহার করলাম পিথাগোরাসের উপপাদ্য। তাহলে ওডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার, ওডি মানে হচ্ছে ওএ, ওএ প্লাস এডি তার হোল স্কয়ার প্লাস বিডি স্কয়ার। দেখো লিখতে পারি কিনা, এই যে ওডি মানে ওএ প্লাস এডি, এই যে তাই তো লিখেছি। এটাকে এবার এই এ প্লাস বি হোল স্কয়ারের ফর্মুলা একটু ভেঙে দিত, এটাকে ওএ প্লাস বি হোল স্কয়ারের ফর্মুলা ভাঙলে কি লিখতে পারি আমি, ওএ স্কয়ার প্লাস 2 ইনটু ওএ ইনটু এডি প্লাস এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার। দেখো এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার, এইটা দেখো তো একটু জিনিসটা কি, এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার। এডি হচ্ছে এইটা, এই যে এইটুকু, আর বিডি হচ্ছে এইটা। তাহলে ছোট ত্রিভুজে এটা ভূমি আর লম্ব নাই, তাহলে ছোট ত্রিভুজটার ভূমি স্কয়ার আর লম্ব স্কয়ার মানে ছোট ত্রিভুজের অতিভুজ স্কয়ার এইটা। তাহলে এইটার জায়গায় আমি এইটার জায়গায় আমি লিখতে পারি পরের দানে এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার সমান লিখতে পারি এবি স্কয়ার। তাহলে আমি পরের দানে লিখি ওএ স্কয়ার প্লাস 2 ইনটু ওএ, এইখানে একটু কায়দা করব। দেখো এডি, এডির মান দেখো ওই যে বের করা আছে, এডির মান হচ্ছে এবি cos থিটা, এবি cos থিটা, এবি cos থিটা প্লাস এই দুটোর মান কত বললাম, এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার মানে হচ্ছে এবি স্কয়ার। দেখো ঠিক আছে কিনা, ওএ স্কয়ার প্লাস 2 ওএ ইনটু এবি cos থিটা প্লাস এবি স্কয়ার। এইবার মানগুলো বসিয়ে দিলেই কাজ শেষ, মানগুলো বসিয়ে দিলেই কাজ শেষ। তাহলে ওবি, ওবিকে আমি বলেছি আর, ওবিকে বলেছি আর, তাহলে এটা লিখলাম আর স্কয়ার, আর স্কয়ার। ওএ মানে কি পি, তাহলে পি স্কয়ার প্লাস 2 ওএ মানে আবার পি, এবি মানে হচ্ছে কিউ। দেখো এবি মানে হচ্ছে এই যে এবি মানে হচ্ছে কিউ, এটাও কিউ এটাও কিউ, 2p কিউ cos থিটা প্লাস এবি মানে হচ্ছে আবার কিউ স্কয়ার।
তাহলে এটা হচ্ছে লব্ধির মান। তাহলে লব্ধির মান এখান থেকে কত হবে বলে দেখি, আমি একবার লিখতে পারি, r সমান r স্কয়ার সমান p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2pq cos থিটা। তাহলে আমাদের লাভটা কি হলো? আমাদের লাভ হলো যে আমরা লব্ধির মান বার করতে পারবো। কেন বার করতে পারবো? আমরা দুটো ভেক্টরের মান জানি, এটা 4 নিউটন, ওটা 5 নিউটন, মাঝখানে কোণ হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এখানে 4, এখানে 5, এখানে 4, এখানে 5 বসিয়ে কসের জায়গায় থিটার জায়গায় 60 ডিগ্রি বসিয়ে দিলে একটা মান বেরোবে, সেটা রুট করলে আর এর মান পেয়ে যাবো। তাহলে আর এর মান কত হবে? শুধু আর এর মান হবে এইটার রুট করে দিলাম, আর এর মান পেয়ে গেলাম। তাহলে এইটাই হচ্ছে আমাদের লব্ধির মান বের করার ফর্মুলা। তোমরা একবার দেখে নিয়ে বাড়িতে ছবিটা দেখে নিয়ে, না দেখে প্র্যাকটিস করবে, একবার না দেখে এটাকে প্রমাণ করার চেষ্টা করবে। এর সঙ্গে আরো অনেক কিছু আছে, দাঁড়াও, এখনো শেষ হয়নি। পিকচার अभी বাকি হ্যায়। কি বাকি হ্যায় দেখি। আমরা কোনটা বার করিনি এখনো, কোনটা বার করিনি। এই যে এই ফাইটা আমাদের দরকার। দেখো এই যে বড় ত্রিভুজটায়, এই যে এই সেট করা ত্রিভুজটায় আমরা ফাই বার করতে গিয়ে আমি কস নিতে পারি। দেখো কস মানে কি? ভূমি বাই অতিভুজ। তাহলে এই ভূমি ওডি বাই অতিভুজ হচ্ছে ওবি। কিন্তু তাহলে আমাদের আর এর লব্ধির মান দরকার হচ্ছে, লব্ধির মান আমাদের দরকার। কিন্তু লব্ধির মান আমাদের নাও তো বার করতে হতে পারে। আবার যদি আমি সাইন নিই তাহলে লম্ব বাই অতিভুজ, তাহলেও লব্ধি দরকার হচ্ছে। কিন্তু যদি আমি ট্যান নিই তাহলে দেখো লব্ধি দরকার হচ্ছে। ট্যান হচ্ছে লম্ব বাই ভূমি। তাহলে লম্ব আমাদের জানা আছে আর ভূমি তো জানাই আছে, ও এ প্লাস এডি। তাহলে আমি একটু বসাই, ট্যান নেওয়া সুবিধাজনক হবে। তাহলে আমি এখান থেকে ট্যান নিই, ট্যান ফাই, ট্যান ফাই। ট্যান মানে হচ্ছে লম্ব বাই ভূমি। লম্ব কত? লম্ব হচ্ছে এডি, সরি বিডি, বিডি লম্ব বাই ভূমি। ভূমি কত? ওডি। ওডি মানে আমি একবার লিখলাম ও এ প্লাস এডি, একটা স্টেপ জাম্প করলাম। লম্ব বিডি বাই ভূমি হচ্ছে ওডি, ও এ প্লাস এডি। তাহলে ট্যান ফাই, ট্যান ফাই সমান সমান বিডি। বিডি মানে, বিডি মানে, বিডি মানে কোথায়? এই যে এ বি সাইন থিটা। বিডি মানে হচ্ছে এ বি সাইন থিটা, এডি সাইন থিটা, এবি সাইন থিটা প্লাস ও এ। ও এ তো আমরা জানি আগে থেকেই, প্লাস ও এ প্লাস কি আছে? এডি। এডি মানে হচ্ছে এবি কস থিটা, এবি কস থিটা। আয় বসাও এবার। এবির জায়গায় কি লিখবো? এবির জায়গায়, এবির জায়গায় এবি, এবি, এবি কোথায় গেল? এবি, এবি হচ্ছে কিউ, কিউ সাইন থিটা বাই পি প্লাস কিউ কস থিটা। তাহলে এবার আমি ফাইয়ের মান বার করবো কি করে? না, আমাদের পি আর কিউ তো জানাই আছে, থিটাও জানা আছে। এখানে মানগুলো সব বসিয়ে দিলে আমরা ফাইটা পেয়ে যাবো। এখানে একটু খেয়াল রাখবে যে দেখো কার সঙ্গে কোনটা বার করছি আমি। ফাইয়ের সঙ্গে ফাইটা বার করছি, কার সঙ্গে কোন? আমি পি এর সঙ্গে কোন বার করছি। আমি কোন বার করছি পি এর সঙ্গে, অর্থাৎ যে ভেক্টর সঙ্গে কোন সেইটা নিচে একবার, আর তার উল্টো দিকেরটা, তার অপোজিটেরটা হচ্ছে একবার উপরে সাইন আসবে প্লাস নিচে হয়ে কস হয়ে আসবে। একবার সাইনের সঙ্গে গুণ হয়ে আসবে, একবার কসের সঙ্গে গুণ হয়ে আসবে। এটা তোমাদের মুখস্থ, একদম চোখ বুঝে মুখস্থ রাখতে হবে, বারে বারে লাগবে এটা, এই দুটো সব জায়গায় লাগবে। তো এই গেল হচ্ছে সামান্তরিক সূত্রের সাহায্যে কোন দুটি ভেক্টরের লব্ধির মান এবং দিক নির্ণয়। দেখো দেখি, আমরা উপরটা তো কাজেই লাগাইনি, তাহলে নিচেটা তো কি একটা ত্রিভুজ এসছে না? এইটুকু তো না ব্যবহার করেও করা যেত। তাহলে আমরা যদি ত্রিভুজ সূত্র বলছিলাম, ত্রিভুজ সূত্রের সাহায্যে লব্ধি বের করা, তখন আমরা শুধু নিচেরটুকু এই একই রকম ভাবে করবো। দেখো এই বাহু আর এই বাহু যোগ করলে এটা বিপরীত বাহু, এই যে এই বাহুটা এবং এই বাহুটা, এদের লব্ধি, এইটা লব্ধি মান এবং দিকে প্রকাশ করছে, তাই না? বেশ, এই দুটো একই দিকে করছে, তখন আমরা শুধু এই নিচেরটুকু নিয়ে প্রমাণ করবো, জাস্ট একই রকম হবে। আমার উপরটা আমরা কাজেই লাগাইনি। দেখো এটাই বহুভুজ সূত্রের, বহুভুজ বলছি, এটাই ত্রিভুজ সূত্রের ক্ষেত্রে এই প্রমাণ, এটাই হচ্ছে সামান্তরিক সূত্রের ক্ষেত্রে প্রমাণ। একই রকম ভাবে তোমরা করে দেখবে, একই রকম ভাবে দেখতে পারবে। তো আমরা সামান্তরিক সূত্রের যে মূল সূত্র, লব্ধি বের করার যে সূত্র, সেটা নির্ণয় করলাম। সামান্তরিক সূত্রের
লব্ধির মান বের করার ফর্মুলা এটা। আর সামান্তরিক সূত্রের সাহায্যে এটা হচ্ছে দুটি ভেক্টরের লব্ধির দিক নির্ণয় সূত্র। তাহলে লব্ধির দিক নির্ণয় এবং মান নির্ণয়ের সূত্রটা আমরা পেলাম। তো আমরা এরপর কিছু স্পেশাল কেস আমরা আলোচনা করব, যেটা খুব গুরুত্বপূর্ণ। সবকিছুই গুরুত্বপূর্ণ, আসলে কোনো কিছুই কম গুরুত্বপূর্ণ না, সবকিছুই খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে, খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। তো 1 নম্বর কেস, তাহলে আমরা একটুখানি মূল সূত্রটা এখানে একটু লিখে রাখবো, লিখি। হ্যাঁ, r স্কয়ার সমান p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2pq cos থিটা, কেমন? আর tan ফাই সমান, এটা উপরটা লিখি, tan ফাই সমান q sin থিটা বাই p প্লাস q cos থিটা, q sin থিটা বাই p প্লাস q cos থিটা। তো এটা গেল হচ্ছে মান দিকের। এবার আমরা বিশেষ কয়েকটা হচ্ছে ইয়েতে যাব, কি বলে ওটাকে, স্পেশাল কেস। স্পেশাল কেস 1 নম্বর, যদি থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি হয়, থিটা যদি 0 ডিগ্রি হয়, তাহলে r স্কয়ার 0 ডিগ্রি মানে কি? মানে একটা ভেক্টর p এইদিকে কাজ করছে আর একটা ভেক্টর q ওইদিকে কাজ করছে না, সেই এই থিটাটা 0 হয়ে গেছে, মানে এই কিউটা এর উপরই কাজ করছে, মানে দুটো ভেক্টর একই দিকে কাজ করছে। তাহলে অর্থাৎ বল প্রয়োগের ক্ষেত্রে যদি বলো, তাহলে কোনো বস্তুর উপর এই 0 ডিগ্রি কোণে বল প্রয়োগ করা মানে কি, পিও যেদিকে বল প্রয়োগ করছে কিউও সেই দিকেই হচ্ছে বল প্রয়োগ করছে। তাহলে সেক্ষেত্রে কি হবে, থিটা 0 ডিগ্রি হলে সেক্ষেত্রে কি হবে? দেখো r স্কয়ার হয়ে যাবে p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2pq, আর একটা আমি লিখলাম না, cos থিটার জায়গায় কি হবে, cos 0 ডিগ্রি হবে। cos 0 মানে কত? 1, cos 0 1 হলে 2pq হয়ে যাবে, এটা হয়ে যাবে তাহলে p প্লাস q এর হোল স্কয়ার। তাহলে r স্কয়ার সমান p প্লাস q এর হোল স্কয়ার, তাহলে এখান থেকে পেয়ে যাবো, দেখো r সমান p প্লাস q, লব্ধির মান হচ্ছে p প্লাস q। এটাই হচ্ছে লব্ধির সর্বোচ্চ মান। দুটো ভেক্টর যদি একই দিকে ক্রিয়া করে, মধ্যেকার কোণ যদি 0 ডিগ্রি হয়, তাহলে লব্ধি হবে ডাইরেক্ট যোগ। অর্থাৎ ওই যে বলছিলাম না, এদিকে 4 নিউটন ওদিকে 5 নিউটন বলছিলাম, এত ডিগ্রি করে কাজ করছে। এবার এই 4 নিউটন আর 5 নিউটন যদি 0 ডিগ্রি কোণে কাজ করে একই দিকে, তাহলে আমাকে আর এত রকম ফর্মুলা ইউজ করার দরকার নেই, আমি একদম ডাইরেক্ট লিখে দেবো, লব্ধি হবে 4 আর 5 9 নিউটন প্রযুক্ত বল, কেমন? তাহলে এটা গেল p প্লাস q। এবার এর ক্ষেত্রে ফাইটা কত হবে দেখি, কোনটা? তাহলে tan ফাই কত হবে? 0 ডিগ্রি, sin 0 কত? 0, sin 0 0, মানে এটা হয়ে যাবে 0। তাহলে উপরটা 0 হয়ে যাবে, sin 0 0, আর নিচেটা যা আসুক কোনো অসুবিধা কিছু নেই, টোটালটা 0 আসবে। অর্থাৎ কোনটা হবে এই p এবং q যেদিকে, লব্ধির মানটাও সেই দিকেই হবে, ডাইরেক্ট যোগ। আর এর সর্বোচ্চ মান হবে p প্লাস q, এবং হচ্ছে যদি দুটো ভেক্টর একই হয়, p এবং q একই ভেক্টর হয়, তাহলে এটা হয়ে যাবে 2p অথবা 2q, যা বলবে, ডবল। এটা গেল হচ্ছে প্রথম কেস। এবার হচ্ছে 2 নম্বর কেস। 2 নম্বরে যে থিটা হচ্ছে একবার উল্টো করে দিয়ে 180 ডিগ্রি, থিটা হচ্ছে 180 ডিগ্রি। তাহলে থিটা 180 ডিগ্রি মানে কি, এই কোণটা আপাতত দেখে মনে হচ্ছে 60-70 ডিগ্রি একটা কিছু হবে, এই 180 মানে কি, এই কোণটা p এদিকে, q কাজ করতে করতে একদম উল্টো দিকে কাজ করছে, একদম q এইদিকে কাজ করছে, তবে তো এই কোণটা 180 ডিগ্রি হবে, মানে দুটো ভেক্টর হচ্ছে জাস্ট অপোজিট। তাহলে সেক্ষেত্রে r স্কয়ার সমান কত হবে? r স্কয়ার সমান হয়ে যাবে, দেখো p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2pq, এই যে 2pq cos 180 মানে কত? -1। তাহলে এটা চলে আসবে p স্কয়ার প্লাস q স্কয়ার মাইনাস 2pq। দেখো বুঝতে পারলে কিনা, এই cos 180 হচ্ছে -1, তাহলে এখানটা যদি -1 বসিয়ে দিই, তাহলে এটা -2pq চলে আসবে। তাহলে এটা কি চলে এলো, p মাইনাস q এর হোল স্কয়ার। p মাইনাস q এর হোল স্কয়ার যদি হয়, তাহলে r কত হবে? তাহলে r সমান হয়ে যাবে p মাইনাস q। তাহলে এটাই হচ্ছে লব্ধি ভেক্টরের সর্বনিম্ন মান। অর্থাৎ একটা ভেক্টর যদি পূর্ব দিকে 5 নিউটন, আর এটা হচ্ছে পশ্চিম দিকে 4 নিউটন, তাহলে পূর্ব দিকে 5 নিউটন আর পশ্চিম দিকে 4 নিউটন, তাহলে কত হবে?
কত হবে লব্ধি না 5 মাইনাস 4 1 নিউটন। এখানে খেয়াল রাখতে হবে এটা পি মাইনাস কিউ এর হোল স্কয়ার বলে আমরা পাই পি মাইনাস কিউ। দেখো এটাকে আমরা লিখতে পারি পি কিউ মাইনাস পি এর হোল স্কয়ারও লিখতে পারি, কিউ মাইনাস পি এর হোল স্কয়ারও লিখতে পারি, এটাও করলে তো সে একই জিনিস আসবে। সুতরাং এটাকে আমি আর সমান পি মাইনাস কিউ যেমন বলতে পারি, আর সমান সমান হচ্ছে কিউ মাইনাস পিও বলতে পারি, পি মাইনাস কিউ বলতে পারি, কিউ মাইনাস পিও বলতে পারি। সেই জন্য এই ঝামেলার জন্য আমরা সংক্ষেপে কি লিখতে পারি, আর সমান হচ্ছে পিউ, আর সমান হচ্ছে পি ডিফারেন্স কিউ, পি আর সমান সমান হচ্ছে পি ডিফারেন্স কিউ। তাহলে যেটা বড় সেটা আগে থাকবে। তাহলে এটা পি ডিফারেন্স কিউ মানে পি মাইনাস কিউ হতে পারে বা কিউ মাইনাস পিও হতে পারে। এটা হচ্ছে সর্বনিম্ন মান। তাহলে ওদিকে 5 নিউটন এদিকে 4 নিউটন ক্রিয়া করলে আলটিমেট ফলাফল কত হবে 5 মাইনাস 4, 5 মাইনাস 4। আর লব্ধির মান কত হবে সাইন 180 করলে আবার সেই 0 ডিগ্রি হবে, মানে এদের সঙ্গে সমান্তরালে লব্ধি থাকবে। তাহলে 2 নম্বর কেসটা বোঝা গেল। স্পেশাল কেস 2 নম্বর হলো। এবার স্পেশাল কেস 3 নম্বর হবে। স্পেশাল কেস হবে 3 নম্বর, 3 নম্বর স্পেশাল কেস, 3 নম্বর স্পেশাল কেস। 3 নম্বর স্পেশাল কেস যদি থিটা সমান 90 ডিগ্রি হয়, থিটা সমান 90 ডিগ্রি হয়, তাহলে এখানে কি আসবে দেখো পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার থাকবে, 2pq cos 90 চলে আসবে। তাহলে cos 90 এর মান কত 0, cos 90 এর মান হচ্ছে 0। তাহলে এই 0 হলে এই পদটা থাকবে না। তাহলে তখন কত হয়ে যাবে, তখন r স্কয়ার হয়ে যাবে p স্কয়ার প্লাস কিউ স্কয়ার, বা r হয়ে যাবে রুট ওভার p স্কয়ার প্লাস কিউ স্কয়ার, r হয়ে যাবে রুট ওভার p স্কয়ার প্লাস কিউ স্কয়ার। অর্থাৎ এইদিকে 4 নিউটন ওইদিকে 5 নিউটন বল কার্য করলে তাহলে লব্ধির মান কত হবে রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার, রুট ওভার 4 স্কয়ার প্লাস 5 স্কয়ার, যা হবে সেটা, ঠিক আছে, রুট করলে যা হবে। আর একটা জিনিস একটু বলি, যদি এটা সমান হয় স্পেশাল কেসের আবার স্পেশাল কেস, যদি পি আর কিউ সমান হয় তাহলে কি হবে, তাহলে এটা হয়ে যাবে পি স্কয়ার প্লাস পি স্কয়ার, তখন হয়ে যাবে 2p স্কয়ার। তাহলে এটা হয়ে যাবে 2 থেকে রুট বেরিয়ে আসবে রুট 2p, বা যদি বলতে পারি রুট 2q, আর হয়ে যাবে রুট 2p বা রুট 2q। মানে p আর q সমান বলছি, তাহলে q জায়গায় কত লিখবো, সেই ক্ষেত্রে p লিখবো, তাহলে p স্কয়ার প্লাস p স্কয়ার কত 2p স্কয়ার। তাহলে এখান থেকে p বেরিয়ে আসবে রুটের বাইরে, তাহলে রুট 2 ইনটু p, বা দুটোকে q ধরলে রুট 2 ইনটু q। সেই ক্ষেত্রে এবার কোণটা কত হবে দেখি, tan phi এর ব্যাপারটা দেখি। tan phi হবে দেখো q sin 91, উপরে হচ্ছে q থাকলো, নিচে p প্লাস q cos 90 যেটা থাকবে না, তাহলে এটা হয়ে যাবে q বাই p। কত হয়ে যাবে q বাই p। তাহলে phi সমান কত হবে tan ইনভার্স q বাই p, phi সমান tan ইনভার্স q বাই p বা p বাই q, যা বলবি তুমি, যার সঙ্গে কোণ বার করতে হবে আর কি। আপাতত আমরা কিউটাকে উপরে রেখেছি, p এর সঙ্গে কোণ বার করেছি, সেই জন্য pটা নিচে, ঠিক আছে, q এর সঙ্গে কোণ বার করলে qটা নিচে হবে। এবার স্পেশাল কেস বলছিলাম, স্পেশাল কেসের ক্ষেত্রে যদি q আর p সমান হয়, তাহলে এখানে q, এখানটাতেও q লিখবো, q বাই q, তাহলে কত হয়ে যাবে 1 হয়ে যাবে না। তাহলে 1 মানে কত tan 45, বা পাই দিয়ে বলে tan পাই বাই 4। তাহলে phi সমান হচ্ছে পাই বাই 4, তাই তো, পাই বাই 4। অর্থাৎ দুটো সমান ভেক্টর যদি সমকোণে ক্রিয়াশীল হয়, এই রকম এদিকে একটা ভেক্টর এদিকে একটা ভেক্টর, দুটো সমান ভেক্টর, এদেরকে কি বলে সমকোণে ক্রিয়াশীল তাকে বলে অর্থোগোনাল ভেক্টর বলে। তাহলে অর্থোগোনাল ভেক্টর যদি সমকোণে ক্রিয়াশীল হয়, তাহলে এদের লব্ধিটা থাকবে একদম ঠিক মানে মাঝ বরাবর 45 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে। এটা শুধু সমকোণের ক্ষেত্রে না, যে কোনো কোণের ক্ষেত্রেই লব্ধি মাঝখান দিয়ে যায়। আমি আসছি সে প্রসঙ্গে, একটা ইয়েকে আমরা করবো। তো যাই হোক, এটা গেল 3 নম্বর, খুব কাজে লাগবে প্রবলেম সলভ করতে গিয়ে। আসবো হচ্ছে 4 নম্বর কেস। 4 নম্বর কেস, যখন থিটা হচ্ছে 60 ডিগ্রি,
থিটা 60 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রি হলে কি হবে, r স্কয়ার সমান p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2pq cos 60 মানে কত, cos 60 মানে হচ্ছে হাফ, cos 60 1/2, তাই না? তাহলে এই 2 2 কেটে যাবে, তাহলে এটা পাবো r স্কয়ার সমান p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস pq। দেখো এর মধ্যে নতুনত্ব কিছু নেই, r সমান p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস pq। আর স্পেশাল কেস করলে একটা নতুন জিনিস পাবো, কি p আর q যদি সমান হয় তাহলে কি পাবো দেখি। তাহলে এখানে কি পাবো দেখো, প্রথমটা p স্কয়ার, তারপর একটা q এর জায়গায় কত লিখবো, p স্কয়ার প্লাস এখানে q এর জায়গায় p বসিয়ে আবার পাবো p স্কয়ার, কত হয়ে যাবে 3p স্কয়ার। তাহলে r সমান হয়ে যাবে √3p। তাহলে কি সুবিধা হলো আমাদের, চট করে প্রবলেম সলভ করতে কি সুবিধা হবে, r সমান √3p হয়ে কি সুবিধা হবে না, দুটো সমান ভেক্টর, ধরো এদিকে 4 নিউটন আর ওদিকে 4 নিউটন 60 ডিগ্রি কোণে কাজ করছে, 60 ডিগ্রি কোণে ক্রিয়াশীল, তাহলে দুটো 4 নিউটন এদিকে আর এদিকে 60 ডিগ্রি কোণে ক্রিয়াশীল, দুটোই 4 নিউটন। তাহলে 4 লব্ধি কত হবে, লব্ধি হবে √3 ইন্টু 4 বা 4√3 হচ্ছে এদের লব্ধি হবে, এক চান্সে বলে দিতে পারবো। আর ইয়ের ক্ষেত্রে কোণটা কত হবে, কোণটা এখানটায় করি একটু মুছে দিলাম, এটা tan phi কত হবে বলো দেখি, q sin 60 মানে √3/2 কেমন, বাই p প্লাস q ইনটু q/2, q ইনটু cos 60 মানে হাফ। দেখো এর মতো নতুনত্ব কিছু নেই। তাহলে এইবার এটাকে আমি একটু কায়দা করে লিখতে পারি, দেখো q√3 এই যে 2 দিয়ে গুণ করে দিলাম উপর নিচে, দেখো q√3 হয়ে যাবে, আর নিচে হবে বা √3q, নিচে হবে 2p প্লাস হচ্ছে q, এটা হবে, এটা আসবে নিচে। এর মতো নতুনত্ব কিছু নেই। এবার যদি সমান হয় তাহলে একটা জিনিস ব্যাপার হবে, কি আসবে, এখানে q√3 বা √3q যাই বলো, আর √3q, আর এখানে আসবে, এখানে এইভাবে লিখি √3q, আর এখানে আসবে, এখানে যদি q লিখি তাহলে কত হবে 2q আর q 3q হয়ে যাবে, এখানটায় 3q হয়ে যাবে। তাহলে q কেটে গেল, q কেটে গেলে উপরে √3 নিচে 3 কাটাকাটি করলে কত আসবে 1/√3 মানে কত, বাঁদিকে tan phi আছে কিন্তু, তাহলে 1/√3 মানে tan কত 30 ডিগ্রি, তাহলে tan উঠে গেলে phi সমান হচ্ছে 30 ডিগ্রি। আবার দেখো সেই জিনিস চলে এসেছে, অর্থাৎ দুটো যদি ইকুয়াল ভেক্টর যদি 60 ডিগ্রি করে কাজ করে তাহলে লব্ধিটা হচ্ছে মাঝখান দিয়ে যাবে, 30 ডিগ্রি করে লব্ধি যাবে। আর হচ্ছে যদি সমান হয় তাহলে এক লব্ধির মান হবে যে কোনো একটা √3 গুণ, যে কোনো একটা ভেক্টরের √3 গুণ। এবার হচ্ছে 60 ডিগ্রি কোণ গেলে এবার হচ্ছে আর একটা স্পেশাল কেস দেখবো, যদি থিটাটা যদি 120 ডিগ্রি হয়, তাহলে কত হবে, r স্কয়ার সমান p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2pq, r স্কয়ার সমান p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2pq cos 120 ডিগ্রি। cos 120 মানে কত বলো দেখি, cos 120 মানে হচ্ছে -হাফ, cos 120 হচ্ছে -হাফ। তাহলে এটা কত পাবো, p স্কয়ার প্লাস q স্কয়ার মাইনাস pq, এটা পাবো p স্কয়ার প্লাস q স্কয়ার মাইনাস pq। তাহলে এখানেও দেখো নতুনত্ব কিছু নেই, স্পেশাল কেসের কিছু নেই, আমি এই স্পেশাল কেস নেবো। দেখো এবার p আর q যদি সমান হয়ে যায় তাহলে r স্কয়ার কি হয়ে যাবে, r স্কয়ার সমান p স্কয়ার প্লাস q কি p ধরেছি, তাহলে এটাকেও বলবো p স্কয়ার মাইনাস p
আর কিউ জায়গায় যদি পি লিখি তাহলে কি হবে, আবার একটা পি স্কোয়ার পাবো, তাহলে পি স্কোয়ারটা কেটে যাবে, তাহলে কত হয়ে যাবে, আর স্কোয়ার সমান পি স্কোয়ার হয়ে যাবে শুধু, তাহলে আর সমান হচ্ছে শুধু শুধু পি হবে, আর সমান হবে শুধু পি, আর সমান হবে শুধু পি। অর্থাৎ একটা দারুণ জিনিস পেলাম কি, যে এদিকে 4 নিউটন আর 120 ডিগ্রি করে 4 নিউটন যদি কাজ করে, তুমি এবার চট করে বলে দিতে পারবে, চট করে বলতে পারবে, তাহলে এই দুটো ভেক্টর এদিকে 4 নিউটন আর এদিকে 4 নিউটন, তাহলে লব্ধি হবে এর মাঝখান দিয়ে, এই লব্ধির মান কত হবে 4 নিউটন, এই লব্ধির মান একটার সঙ্গে সমান, যে কোনো একটার সঙ্গে সমান। যদি 120 ডিগ্রি কোণে দুটো সমান ভেক্টর ক্রিয়াশীল হয় তাহলে লব্ধি হবে যে কোনো একটার সঙ্গে সমান। আর এর কোণটা কত হবে দেখি তো, কোণটা কত হবে, tan ফাইটা কত হবে দেখি, তাহলে tan ফাই কত হবে, কিউ সাইন 120 ডিগ্রি বাই পি প্লাস কিউ cos 120 ডিগ্রি, cos 120, তাহলে এটা আসবে দেখো কিউ সাইন 120 ডিগ্রি মানে কিউ ইন্টু √3/2, 120 হচ্ছে √3/2 আর পি হচ্ছে মাইনাস কিউ ইন্টু 1/2। তো এবার এটাকে আমি ওপর নিচে 2 দিয়ে গুণ করলে কি পাবো, ওপরে √3 কিউ আর এখানে পাবো 2p মাইনাস কিউ। যদি দুটো সমান হয় তাহলে এখানে কি লিখবো, এটাকে লিখবো কিউ, তাহলে √3 কিউ বাই 2q মাইনাস কিউ, তাহলে 2q মাইনাস কিউ হলে একটা কিউ পড়ে থাকবে, তাহলে কিউটা কেটে যাবে, দেখো √3 মানে আবার tan 60, তাহলে tan ফাই সমান tan 60, tan ফাই সমান হচ্ছে tan 60, tan ফাই সমান হচ্ছে tan 60, তাহলে ফাই সমান কত হলো 60 ডিগ্রি। তাহলে এই দুটো সমান ভেক্টর যদি 120 ডিগ্রি করে কাজ করে তাহলে তাদের লব্ধিটা যাবে একদম মাঝখান দিয়ে, আর হচ্ছে কি বলে লব্ধির মান হবে যে কোনো একটা ভেক্টরের সঙ্গে সমান, যে কোনো একটা ভেক্টরের সঙ্গে সমান, ঠিক আছে। বেশ, তো আমরা সামান্তরিক সূত্র পড়লাম, সামান্তরিক সূত্রের স্পেশাল কেস কয়েকটা পড়লাম, স্পেশাল কেসে আবার স্পেশাল কেস কয়েকটা পড়লাম, শেষ করবো তার আগে একটা একটু বলে দিই। ওই যে বারবার আমরা করছিলাম না যে দুটো সমান ভেক্টর 60 ডিগ্রি কোণে যদি সমান ভেক্টর ক্রিয়া করে তাহলে দেখবো মাঝখান দিয়ে যাচ্ছে লব্ধিটা, 90 ডিগ্রি কোণে করলে মাঝখান দিয়ে যাচ্ছে, 120 ডিগ্রি কোণে করলে মাঝখান দিয়ে যাচ্ছে। আমরা যে কোনো কোণের ক্ষেত্রে যদি দুটো ইকুয়াল ভেক্টর কাজ করে তাহলে যে কোনো কোণের ক্ষেত্রে আমরা দেখবো লব্ধি হচ্ছে মাঝখান দিয়ে যাবে। ধরো আমরা ইন জেনারেল ফর্মুলাটা কি জানি, এই যে এই ফর্মুলাটা লিখলাম, এই যে এটা জেনারেল ফর্মুলা লিখলাম, tan ফাই সমান কিউ সাইন থিটা বাই পি প্লাস কিউ কস থিটা। আমরা কি প্রমাণ করতে চলেছি না, ভেক্টর দুটো যদি সমান হয়, যে দুটো সমান ভেক্টর যে কোণেই কাজ করুক না কেন লব্ধি সবসময় একদম মধ্যবিন্দু দিয়ে যাবে, একদম মাঝখান ছেদবিন্দু মাঝখান দিয়ে বেরিয়ে চলে যাবে, মাঝখানে থাকবে আর কি। তো এইখানে দেখো কিউ সাইন থিটা বাই এই পি আর কিউ সমান, তাহলে আমি পি এর জায়গায় পরের দানে কি লিখতে পারি, কিউ প্লাস কিউ ইন্টু কস থিটা, তাহলে এই কিউ থাকলো আর নিচে থেকে কিউ কমন নিতে পারি, দেখো তাহলে কমন নিলে কি আসবে, কিউটা কেটে যাবে, দেখো tan ফাই সমান কিউ সাইন থিটা বাই কিউ কমন নিলে 1 প্লাস কস থিটা, এটা আসবে দেখো, তাহলে কিউটা কেটে যাবে, এদিকে কিউ এই কিউ কেটে যাবে, তাহলে উপরে থাকলো সাইন থিটা আর নিচে থাকলো 1 প্লাস কস থিটা। দেখো তো চেনাশোনার সূত্র মনে আসছে কিনা, দেখো তো সাইন থিটা সেই ফর্মুলা আছে না, 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2, সাইন থিটাকে লেখা যায় 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2, সেই সাইন 2 থিটার ফর্মুলা 2 সাইন থিটা কস থিটা, তাহলে 1 প্লাস কস 2 থিটা মানে কি 2 কস স্কয়ার থিটা, তাহলে এটাকে লিখতে পারি 1 প্লাস কস থিটাকে লিখতে পারি
2 cos স্কয়ার থিটা বাই 2। তাহলে এই 2 কাটলো আর একটা cos এর সঙ্গে একটা cos কাটলো, তার উপরে পড়ে থাকলো sin থিটা বাই 2 আর নিচে পড়ে থাকলো cos থিটা বাই 2। তাহলে আমরা পেলাম দেখো tan phi সমান সমান আমরা পাবো tan থিটা বাই 2। হ্যাঁ, tan phi সমান tan থিটা বাই 2। তাহলে আমরা লিখতে পারি যে phi সমান হচ্ছে থিটা বাই 2। তাহলে আমরা একদম ওই 30 ডিগ্রি 60 ডিগ্রি ওই 90 ডিগ্রি দেখাচ্ছিলাম না, ওর না দেখি একবারে আমরা বলে দিলাম। কি বলে দিলাম? যে দুটো ইকুয়াল ভেক্টর যদি কাজ করে কোনো বিন্দু দিয়ে, যে কোনোই কাজ করুক না কেন, ভেক্টর দুটো যদি ইকুয়াল হয় তাদের লোব থিটা সবসময় মাঝখান দিয়ে যাবে, হচ্ছে দুদিকে সমান কোণ উৎপন্ন করবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমরা ওই সামান্তরিক সূত্র পড়লাম। এবারে এর একটা বাস্তব সামান্তরিক সূত্রের চিত্ররূপ একটু দেখাই। চিত্ররূপ তোমরা দেখবে, ধরো এটা একটা নদী, এই নদীর মধ্যে এখানে একটা মনে করো নৌকো আছে। যাই হোক, নৌকো আছে তো এখানে মাঝি থাকবে না, একজনকে বসিয়ে রাখলাম। যাই হোক, এই নৌকোটা অনেক সময় স্রোতের বিরুদ্ধে একে টেনে টেনে নিয়ে যেতে হয়। তখন করে কি, এইখান থেকে একজন লোক এইদিকে আর এইখান থেকে একজন লোক এইদিকে দড়ির সাহায্যে বেঁধে, হ্যাঁ, পারে দড়ি দিয়ে এই নৌকোর মাথাটাকে বেঁধে এই পারে একজন টানে। এটাকে বলা হয় গুণ টানা। কি বলে? এটাকে বলা হয় নৌকোর গুণ টানা। মানে এইরকম হবে আর কি, এইদিকে টানবে আর একজন হচ্ছে এইদিকে টানবে। এরা দুজন দুদিক থেকে টানছে। নৌকোটা কি এরকম করে, নৌকোটা সোজা আসবে মাঝখান দিয়ে। তাহলে দেখো এইখানে আমরা একটা সামান্তরিক পেয়ে যাচ্ছি। তাহলে নৌকো চললো এই মাঝখান দিয়ে, এই বরাবর নৌকো চললো। তাহলে দেখো এই একটা বল, তাহলে লব্ধি বল হচ্ছে মাঝখান বরাবর কাজ করছে, আমরা যোগ করলে দেখো সামান্তরিক পেয়ে যাচ্ছে। তাহলে একটা সামান্তরিক সূত্র, এটা একটা চিত্ররূপ আর কি, সামান্তরিক সূত্রের চিত্ররূপ। এছাড়া তোমরা, আমি আগে বোধহয় বলেওছিলাম যে পাখি যখন উঠছে তখন পাখি ডানা দিয়ে এইদিকে বল প্রয়োগ করছে, এই কোণাকুণি বল প্রয়োগ করছে। ঠিক আছে, মানে বাতাসের উপর যে বল প্রয়োগ করছে এরকম ভাবে ডানা দিয়ে, তা সেই বাতাস আবার প্রতিক্রিয়া বল প্রয়োগ করছে এদিকে। তাহলে সেই প্রতিক্রিয়া বলের প্রভাবে পাখি কিন্তু এই সোজাসুজি উপরে যাচ্ছে, উপর দিকে উঠে যাচ্ছে। দেখো এখানেও একটা আমরা সামান্তরিক সূত্রের চিত্ররূপ দেখতে পাচ্ছি। তো এরকম তোমরা, এটা হচ্ছে আমার চিত্ররূপ একটা উদাহরণ সহযোগে বললাম, আর মূল জিনিসটা আলোচনা করেছি। আমরা স্পেশাল কেস দেখলাম, আমরা পরবর্তীকালে কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো সামান্তরিক সূত্র পর্যন্ত হয়ে থাকলো ভেক্টরের। পরবর্তী ভিডিওতে আমরা বিয়োগ বা অন্য যা কিছু আছে সেগুলো নিয়ে আলোচনা করব। আর আজকের ভিডিও এইটুকুই। ঠিক আছে, টাটা।